ঘুম থেকে উঠেই আজকে সকালে চলে গেলাম শুভকে খেলায় দিতে। তো ঘুম থেকে উঠেই খেলাতেই যে শুধু দিতে গেছি তা কিন্তু নয়। ওকে খেলায় ছেড়ে তারপর আমাদের চলে যেতে হবে বাজারে। মানে একটা দিনে আমরা একটু সময় পাই দুজনে মিলে একসাথে বাজার করার। দেখতেই পাচ্ছ এসে গেছি, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। আজকে মনে হচ্ছে গরমটা কিন্তু প্রচুর পরিমাণেই পড়বে, কারণ এত সকালে যে বাইরে রোদ্দুরের তাপ, তাহলে বেলা হলে তো নিশ্চয়ই আরও বেশিই পড়বে। এদিকে দেখো আমার চোখ মুখ এখনই পুরোপুরি কালো হয়ে গেছে। তো তারপর দেখো শুভকে খেলায় ছেড়ে দিলাম, দিয়ে শুভর খেলার মাঠটার একটা ভিডিও করে নিলাম ছোট্ট করে। এই যে দেখো, মানে শুভ যেখানে খেলে জুনিয়র ব্যাচে, তো সেখানে কিন্তু ওর থেকে অনেক ছোট ছোট বাচ্চারা ভর্তি হয়েছে দেখলাম, দেখে খুবই ভালো লাগছিল। সেই জন্য শুভর বাবার সাথে একটু বাচ্চাগুলোকে নিয়ে কথা বলতে বলতে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। এত ভালো লাগছিল, কিউট কিউট বাচ্চারা ফুটবলে জয়েন করেছে, দেখেও খুব ভালো লাগছিল। চারপাশটা দেখো, এত পরিমাণে রোদ্দুর উঠেছে আজকে মাঠে। কি করবে, শুভকে তো খেলতে আসতেই হবে। তো শুধু যে এখানে শুধু খেলতেই আসে তা কিন্তু নয়, অনেক মানুষ কিন্তু এখানে মর্নিং ওয়াক করতেও আসে, মানে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি অনেক কিছুই করতে আসে। তো তার মাঝখানেই একটা ছোট্ট খেলার মাঠ, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। তো দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে, মানে বলার মতো না। যা সকালবেলা এরকম একটা ভিউ হলে জাস্ট অসাধারণ, মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে যায়। তারপর চলে এলাম বাড়িতে। তো বাজার করে নিয়ে এসে বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে জামা কাপড় ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে এইবার চলে যাব সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে কাটাকুটি করতে, কারণ সকালের জলখাবারটাও এখনও পর্যন্ত আমি করে যাইনি। তো তাই জন্য এখন আমাকে সকালের জলখাবার করতে হবে। তারপর তো দুপুরে রান্নাবান্না রয়েছেই। তো চলো দেখো আজকে কি কি রান্নাবান্না হবে। তো এই যে দেখো, অনেক দিন ধরেই শাক পাতা একদমই বাজার করছিল না শুভর বাবা, কারণ অনেক দেরি হয়ে যায় বাচ্চাদের স্কুল থেকে আনা, নিয়ে এসে স্নান করানো। আর ওদের একটা কি জিনিস জানো তো, ওরা স্কুল থেকে ফিরে আধা ঘন্টাও বিশ্রাম পায় না। তারই মধ্যে ওদের প্রাইভেট টিউশন চলে আসে, মানে টিউশন পড়াতে আর কি, প্রাইভেট টিউটার। তো দেখতেই পাচ্ছ এখানে আমি করছি সকালে জলখাবারে আজকে পালং শাক। তো পালং শাকটা একদমই করা হয়নি, অনেক দিনই হয়ে গেল। বাচ্চারা তো সবজি খেতেই চায় না। তো সকালবেলা একটু মিষ্টির সাথে দিলে, মানে যা হোক মিষ্টি, যেমন ধরো গোলাপ জামুন হলো, রসগোল্লা হলো, সন্দেশ হলো, যা হলো, ওরা কিন্তু এটা খেয়ে নেয়। যাই হোক, তো এবার আমি সবজিটা কোনো রকমে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ সবজি আমার প্রায় শেষের দিকে। এবার আমাকে যেতে হবে রুটি করতে। আটাটা অলরেডি মাখা হয়ে গেছে, শুধু রুটি করলেই হয়ে যাবে। আর যেহেতু বাইরে ছিলাম, ঘরদর গুছিয়ে গেছিলাম, কিন্তু শুভর দাদা এগুলোকে দেখতেই পাচ্ছ কীরকমভাবে এলোমেলো করে দিয়েছে আর কি। তো বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে দেখে আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারি না, কারণ এগুলো তো আমাদের মেয়েদেরই কাজ, সবাই জানো। এগুলো যতই ছেলেরাও এলোমেলো করুক না কেন, মেয়েদেরকেই গোছকাজ করতে হয়। তো শুভ কিন্তু মাঝে মধ্যে আমার হাতে কাজে সাহায্য করে। যেহেতু শুভ নেই, ও খেলায় গেছে, সেহেতু এই কাজটা আমাকেই করতে হবে। তো দেখো আমি বিছানাটা অলরেডি গুছিয়ে নিয়েছি। তো আজকের আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।